আমরা যারা 1990 থেকে 94 সালে জন্মগ্রহণ করেছি তারা বিগত সময়গুলোতে সব ধরনের বঞ্চনা এবং প্রতিকূলতার শিকার হয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো করোনাকালীন হারানো 3 বছর, বিগত সরকারের 17 বছরের শাসনামলে অনিয়ম এবং দলীয় নিয়োগ, কোটা পদ্ধতি, সেশন জট, প্রশ্ন ফাঁস, ডিভাইস চক্র, একদিনে 15 থেকে 20টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া, প্রায় 1.5 বছর সার্কুলার বন্ধ থাকা, রিসার্কুলারে আমাদের আবেদনের সুযোগ না রাখা, ব্যাকডেট সুবিধা বঞ্চিত এবং 32-এর যে সুবিধাটা দেওয়া হয়েছিল তার সুবিধাটা একদিনও না পাওয়া। উল্লেখিত সকল প্রতিকূলতা আমাদের সৃষ্টি না হলেও তার দায় সবচেয়ে বেশি আমরা বহন করছি এবং করেছি। আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। এমতো অবস্থায় অন্তত করোনাকালীন সময়টা অর্থাৎ ন্যূনতম 3 বছরের জন্য আমরা চাকরিতে আবেদনের সুযোগ চাই। এই লক্ষ্যে আমরা গত 11 জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশনে যাব সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা গত 4 দিন লাগাতার অবস্থান কর্মসূচিতে ছিলাম। তো আজকে আমাদের সংবাদ সম্মেলনটার উদ্দেশ্য হলো আপনাদের মাধ্যমে আমরা যা চাচ্ছি, আসলে কি চাচ্ছি সেটা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া। আপনারা সমাজের চোখের সমতুল্য, কারণ আপনারা যেটা দেখবেন আসলে আমাদের নীতি নির্ধারকরা যে জায়গাগুলোতে অবস্থান করে সেই জায়গাগুলোতে আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব না, কিন্তু আপনাদের চোখ দিয়ে সেই কথাগুলো আপনাদের লেখার মাধ্যমে, আপনাদের বলার মাধ্যমে সেই কথাগুলো আমরা সেখানে পৌঁছাতে পারবো। এই জন্যই আপনাদেরকে মূলত আজকে এখানে আমন্ত্রণ জানানো। আমাদের আজকে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যটা হলো আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী শিক্ষার্থীরা, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন